সচিবালয়ে প্রধানমন্ত্রী আজ দুইটি সভা করেছেন। 12টায় শুরু হওয়া জ্বালানি বিষয়ক সভাটি ইতিমধ্যেই শেষ হয়েছে, আর এরপর বিকালে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, জানাবেন প্রধানমন্ত্রীর আজকের সভা থেকে ঠিক কি কি নির্দেশনা এসেছে এবং একই সঙ্গে সংসদে তার আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন। জি, ধন্যবাদ। ইতিমধ্যেই পানি সম্পদ মন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এবং পানি বিশেষজ্ঞ আইনুন নিশাদের সঙ্গে একটি সভা করেছেন প্রধানমন্ত্রী, এবং তারপরে সেই সভা থেকে বেরিয়ে এসে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আগামী বর্ষায় আসলে নদী ভাঙন, নদীর প্লাবন, এই সমস্ত বিষয় আসলে কিভাবে মোকাবেলা করা হবে সেই নিয়ে আলাপ হয়েছে। সেই সাথে খাল খনন বিষয়টিও এর মধ্যে সংযুক্ত আছে। আগামীতে 2রা মে এবং যশোরে একটি খাল খননের কর্মসূচির কথা জানিয়েছেন। 27 এপ্রিল যশোরে এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবং একই সাথে তারা যেটি বলেছেন যে পানি সম্পদ মন্ত্রণালয়ে 180 দিনের কর্মসূচি নিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছেন। এছাড়া এই মুহূর্তে বৈশ্বিক জ্বালানির সংকট নিয়ে একটি সভা চলছে, সেখানে জ্বালানি মন্ত্রী ইকবাল টুকু রয়েছেন, সেখানে ইকবাল হাসান মাহমুদ টুকু রয়েছেন। এর আগে কিন্তু তিনি তার মন্ত্রণালয়ে একটি ব্রিফ করেছেন, সেখানে তিনি কথা বলেছেন। তবে এই সভা শেষ করে, প্রধানমন্ত্রীর সাথে সভা শেষ করে হয়তো তিনি আবারও সর্বশেষ আপডেটের কথা বা সিদ্ধান্তের কথা জানাতে পারেন। তবে সেখানে তিনি বলেছেন যে বৈশ্বিক জ্বালানি সংকটে প্রায় সব দেশই দাম বাড়িয়েছিল, কিন্তু বাংলাদেশ আসলে ওই অর্থে দাম বাড়ায়নি। যেটি সম্প্রতি দাম বাড়ানো হয়েছে সেখানেও সরকারের ভর্তুকি রয়েছে, যেই দামে আসলে তেল কেনা হচ্ছে সেখানে ভর্তুকি দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এবং এর প্রভাবে যেই দ্রব্যমূল্যের উপর পড়ছে যে প্রভাব, সেটি আসলে যুদ্ধের প্রভাব বলেই মন্ত্রী সাংবাদিকদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে জ্বালানি মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সভা চলছে, সেখান থেকে বেরিয়ে আসলে হয়তো আমরা নতুন কোনো তথ্য পেতে পারি জ্বালানি সংক্রান্ত। একই সাথে এই সভা দুটি শেষ করেই কিন্তু প্রধানমন্ত্রীর সংসদ অধিবেশনে যোগ দেবার কথা রয়েছে। তো মোটামুটি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যক্রমের এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। মারুফা, ধন্যবাদ আপনাকে।